জীবনে একটা হারাম খানা, তার একটা কানমলা দে তে তে তুমি আবার ফিসের ফেলছাও কি তা শয়তানের হেডকোয়ার্টার হইতে আছো না, আবার ফিসের ফেলছা কেমন চালাক হইছে চিন্তা করে, তে টিপ দিছে, তে আবার বিচারে কেটারে টিপ দিল, ওখানে তো তার আউজ করে গন্ধ গেছে না, তুমি হুঙ্গা ভাঙবো না নাকি? এই তোমার সামনে যেতে, এই তোমার সামনে হ্যাঁ না ওই তোমার ফিচারটা এইটা, হ্যাঁ তে শয়তান তার চেক কর, বডি চেক কর, নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আয়ো কুদুর চিন্তা করে চলল না, থাকতাম না তো আমরা, থাকতাম না তো এই দুনিয়াত। কই মুরব্বিটি কই গেছে মুরব্বিটি? নাই তো। এই যে আব্দুল সালামের বাপ আমার লেগে কলজা আছিল, কলজা কি করছে আমার লেগে, পাগল হয়ে গেল কইল হর, আমি যে আইসি দেখলে কই নাই দি শেষ তো দুনিয়াতে দূরে, কি রঙের গোলা দৌড়াইতেছি আমরা, বিয়ার ভিতরে যেই গোনা দিও সারা বছর আবাদত কইল এটি উসুল করতে পারতা না, ঠিক কিনা কও? এই যে গায়ে হলুদের নাম দিয়ে যায় একটা কারবার হয়, ফলাফান যায় মাইয়ার ভাই, মাইয়া ফান আইয়ে ফলার ভাই, এই ফলাফান দিয়ে একটা মাইয়াটারে দেখা যায় নাই, খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, ফাড়াতো ভাই, বন্ধু বান্ধব মিল্লা ফলাফাইন গেছে মাইয়ারে হলুদ দিত, মাইয়ারে হলুদ দিত গেছে ফলাফাই, যেই ফলাফাই দেখা নিষেধ হারাম, এই মাইয়া ফান্ডি গেছে, আরে ফলাফান্ডি গেছে মাইয়ার গাও হলুদ দিত, মাইয়ার গাও গালো এরপরে গিয়া কফালো আতাই আতাই হলুদ দিতেছে, আবার ভিডিও করতে আছে, মাইয়ার বাপে আবার দূরের থেকে কয় ফুতরা ফাঁসাটা ঘুরান, ভিডিও তাই না, ভিডিও তাই না, ভাইয়ার বাপে তুমি বলে মসজিদ কমিটির সভাপতি, তুমি না বলে গত বছর হজ করে আইছো, তুমি সেই কারো সিনলান দিয়া কইবা রে, আরে আমি তখনও মরছি না রে, তোরা কিতারে শুরু করছো তো আমার ভাই, হ্যাঁ কিতা শুরু করছো তেদি, এই কথা মুহে দেওয়া তো আইয়ে না, আরো উল্টা কয় ফাঁসাটা ঘুরান, আপনি ভিডিও তাইয়েন না। আমরা কি মানুষ রইছি হনো বেড়া? আমরা কি মানুষ রইছি হনো? একটু চিন্তা করে কথা বললো না, একটু চিন্তা করে দেখেন আপনার অবস্থান কই গেছে, কই গেছে আপনার অবস্থা, গজবে ধরছে আপনার, গজবে ধরছে, আমরা শেষ হয়ে গেছে। এক বিবাহের ভিতরে কত কোটি কোটি গুনাহ হয়, এখন আরো নতুন সিস্টেম চালু হয়েছে, ওই গায়ে হলুদের দিনে ডেক সেট বাজায়, দাউদ কান্দিতে নাচুন নানে ফলায় ভাইয়া আইয়া নাচে ভাই, আর ডেক সেট বাজায়, ফাঁসের বাড়ির রুগীও ঘুমাইতে পারে না, মুসলমানের ঘরে এই যে মাইক লাগাই দিয়া ডেক সেট লাগাই দিয়া তুমি যে এরকম গান বাজনা করলা, এটা হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা করছে তো। মুসলমানের ফুজারতে খারাপ করে লাইছে, মুসলমানের ফুতের বিয়া, ফুজার বিদ্যা এমনি গান বাজা না, ফুজার তারা ডরে ডরে কমাইয়া বাজায়, মুসলমানের কন্যাই লাই, আর মুসলমানের ফুতাই তো সাহস বেশি তো, এমন ডেক সেট লাগাইছে ঘুমুর ঘুমুর, এরকম ঘুমুর ঘুমুর করে কলব রুহুর জায়গায় রুহু কলব জায়গায় ঠেকনার লোক, ঠিক কিনা কও ভাই? আমরা আল্লাহ দেখেও, আল্লাহ দেখে এখনো বাঁচাই রাখছে, আল্লাহ দেখা নাহলে আপনার কান্ড হয় না, হয় না। এই কান্দে আল্লাহর হস্তে যারা যে সমস্ত ছেলেরা বিয়ার বাকি আছো, আমার কলিজার টোকরারা, যে সমস্ত মুরব্বী আব্বা আম্মারা আছেন, আমার কথাগুলো শুনতেছেন, আমি পায়ে ধরে বলি, আমি পায়ে ধরে বলি, ইসলামটা আর ধ্বংস করেন না, ইসলামটা আর গজব করেন না। আব্বা এটার জন্য আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানও, আপনার ফুতের বিয়ার ড্যাকসার বাজাইবেন, এটার লেগে কোনো ইমাম সাহেব জবাব দিত না, আপনি দেওয়ান লাগবে, আপনি দেওয়ান লাগবো। আপনি তো এখনো বাচ্চা রয়েছেন, মরছেন না তো আপনি এখনো, আপনি বাচ্চা থাকতে আপনার ফুতের বিয়ার দিতে ড্যাকসার বাজাইলো কেমনে, কেমনে বাজাইলো? বেড়াইতে বেরিয়েতে এমনি গায়ে হলুদের নাম দিয়া এই যে একটা কারবার গেল, আপনি কই আসতেন আপনি? এরপরে যদি আবার জিগায় কি তো ইমাম সাহেব জিগাইছে আর কি, কি তো গান কারবার, গান তো এবার হইতে গান কারবার, এবারে মাথা না, ইমাম সাহেব তো চালাক তো, খোসাই খোসাই জিগায় গানটা বাজে কারবার, এবার আইস দিয়া ফলাফান কথা শুনে না তো, ফলাফান মাইয়াফান তোমার কথা শুনে না, তুমি বাপ
এই পুত্রী বাপটির জন্ম দিছি তুমি মরো না গেলে কত মানুষ দিয়ে ঠাড়া ফুড়ে মরে যেতেছে। তোমার ফুতে তোমার কথা শুনে না, তোমার জিয়ে তোমার কথা শুনে না, এটা নিয়ে ড্যাক্সার না তুমি বাসা অবস্থায় তোমার বাজ বাজায়, তুমি মসজিদ কমিটির সভাপতি, তুমি কইতে পারলো না যে তোরে আমরা আমার আগে কবর দে, এরপরে গানটা বাজাইছে আমার ভাই, আগে আমার কবর দে এরপরে গান বাজাইস, এই কথাটা তুমি কইতে পারলা না গেলে? তুমি কি আর বাপ? তুমি খালি ফুট জন্ম দিলে বাপ হয়, জি জন্ম দিলে বাপ হয়, মানুষের মতো মানুষ না বানাইলে এই বাপ আরো কলঙ্ক হয়, ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। কারণ আমাদের দেশে আজকাল বিভিন্ন মাজার কেন্দ্রিক বিভিন্ন যে মাহফিল টাফিল হয়, এটি অধিকাংশ দেখবেন শরীয়তের বাইরে অনেক কাম হয়। আমার যখন শাহ আলম সাহেব নাজমুল বলছে যে হুজুর আমরা মাহফিলটা, আমি বলছি আমি 2টা মাহফিল মিস করলেও তোমরা তার যায়াম, এই কারণে যায়াম যেন এই কেন্দ্রিক যেন কোনো খারাপ কাজ হইতে না পারে, শুধু এই কারণে আসছি। ওখানে খোদার কসম, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহর খাস মেহরবানি, দেশে বিদেশে মাহফিল করণের সময় নাই, এত ব্যস্ততা আমার বেড়ে গেছে, আমি ইচ্ছে করলেও আসতে পারি না, আমি ইচ্ছে করলেও আমার সুযোগ হয় না। শুধু আমি এই কারণে, ওই যে মুস্তফা ভাই গেছিল ফলাফেন্ড কুতুর ফাগরি ফরাই ভাই, আমি গেছি মাপসাই মুস্তফা ভাই, আমি একদিন আইতে যাইতে দোয়া করাম, আমার এই নিয়ের না, আমার কষ্ট হয় অনেক, আমি রাত্রে মাহফিল করে অগুমা করতে করতে আমি অসুস্থ হয়ে যাইতেছি, আমি এই জন্য আসছি যে মাহফিল কেন্দ্রিক যেন নানান বেসরা কাজ না হয়, বেনামাজি বেরুজদার এখন আইয়া সেরা এরকম জোটটা মোটটা, এখন দেখলেন যদি খালি আপনারা উরুস লেখতেন পারতেন, দেখলেন কইতে আইল এটা আপনি চিনল, বেনানা বেডি দেখলে বুঝা যায় না, এটা টিফানি বন্ধ করো না, যে এটা আইয়া বয় এটি বেনানা বেডি, এটা দেখলে বুঝাও যায় না, জোরে মোটে গুসল নাই, নামাজ নাই, খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, এইসব কারবার হইয়া সেইরা ইসলামের নামে আর ইসলামটারে বেড়াত লাগাই দিয়া যায়, ঠিক কিনা কও? তারাও কইছে, আমিও চিন্তা করে কইছি হ ঠিক আছে, আমি গেলে যদি দুরুপকার হয় এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, আমি অবশ্যই যাব যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। আব্বা এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আইছেন আর এই কলজার টুকরা ফলাফান্ডি, আমি কারে মায়া না করি, কোন ফলাটারে আমি মায়া না করি? ফলাফান্ডির আমি এত মায়া করি, আমি এটা দেখলে গাড়ি দাঁড় করাইয়া বালাবুড়া জিগাই, আমার যত কষ্ট ফলাফান যখন আই হুজুর আপনার লোকের মুসাফা করতাম, করো গাড়ি দাঁড় করাই আমি চেষ্টা করি, কিন্তু এই ফলাফান্ডি যদি হুনি নামাজ পড়ে না তখন তো কলজায় মানে না, তখন তো কলজায় মানে না। এত আদর করি তোরা রে, ফার্স্ট ওয়াক্ত নামাজে না পড়বি, ফলাফান তো দুষ্টামি কম বেশি করবই, আমরারও তো এই বয়সটা গেছে, ফলাফানে খেলাধুলা করবি, একটু আনন্দ ফুর্তি করবি, কিন্তু শরীয়তের বাইরে গিয়া না, আনন্দ ফুর্তি খেলা করবি, খেলা খেলবি। এখন মার্শাল্লাহ প্রত্যেক দিন তার মাহফিল হয় না, এখন তোরা শর্ট বাউন্ডারি দিয়া ক্রিকেট খেলবি, কম ওভারে 10 ওভারে ক্রিকেট খেলা শুরু করছ, এর ভিতরে দিয়া জোহরের পরে শুরু করছ, 19 ওভার ফাস্ট বল কইরা সারছ, বল রয়েছে কয়টা রে? আমার কথা কেনা কয়টা রয়েছে? একটা বল রয়েছে, এই টাইমে আসরের আজান দিয়া লাইছে, খপ করে একজনে বলটা ধরে আলাইবি, কইবি যে আকাশের হুজুরে কইয়া গেছে খেলতাম খারাপ, তবে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? খেলাধুলা ফলাফাইন করবি, কিন্তু নামাজ বাদ দিয়া না, রোজা বাদ দিয়া না, তোরা পর্দা ফুসিদা বাদ দিয়ে আনন্দের দরকার নাই। পর্দা ফলাফাইনে মিল্লা কক্সবাজার ঘুরতে যাবি, যা কক্সবাজার যাবি, বাসের উপরে বাইক বাঞ্চুত কিন্তু কেউ গজব যে কত যাতে, ঈদের দিন আনন্দ করে মনে হয় যেন আমরা ঈদ গেছে না, নতুন শুরু হয়েছে, পিকআপ ভাড়া করছে, পিকআপ ভাড়া করে ড্যাক সেট লাগাইয়া এই গান বাজায়, এই এমনি তো বেড়া বাংলাদেশও নাচন লাগে রে, বাংলাদেশও তো যেই রাস্তায় হুদু দিয়ে তো নাচ উঠে, বইয়া থাকলে তো নাচের লোকে তলে ফুটে যায়, আর এটা নিজে আরো নাচে ড্যাক সেট লাগাইয়া। এই কলজার টুকরা রাখ, এই কথাটি কেউ কইতো না রে, তোরা রে এই কথাটি কেউ কইতো না, কোনো হুজুরে কইতো না এই কথাটি। আমি মুস্তাক ফৈজি যেদিন মরে যাইম গা সেদিন বুঝবি আমি কি আসলাম, কেউ কইতো না এই কথাটি তোরারে, কেউ বলার মতো পাইতি না, কোনো গার্জিয়ান পাইতি না। আমি তোরারে আদর করে কইয়া যাইতে আসি, আগামী সামনে যে ঈদ আইব, একটা ছেলে এই ঈদের সময় পিকআপ ভাড়া করবি না, আনন্দ কর, কাম লাগলে একটা খাসি কিনা সকলে মিল্লা জব কইরা ফলাফাইন যারা আছো সকলে মিল্লা খা, যেই টেহাটা দিয়ে পিকআপ ভাড়া করছিলি, যেই টেহাটা দিয়ে ড্যাক সেট ভাড়া করছিলি, এই টেহাটা দিয়ে ফেয়াজু কিনা খা, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মাইকা খা,
লগে টমেটো দিস মজা হইব। তোরা গান বাজাই আর আবডা কিতা ক মুসলমানের ফুত না আমরা? আমরা মুসলমানের ফুত না বেড়া? আমরা কি রাস্তাঘাটে জন্ম? আমরা একটা আল্লাহ আছে, আমরা একটা নবী আছে, আমরা ক্যাবলা কাবা আছে, আমার কাতাব কোরআন আছে। আমার এত তান থাকতে আমি রাস্তাঘাট, আমরা কি বাদ্যা বেডির ফুত? আমরা কি বাদ্যা বেডিয়ার ফুত? আমরা মুসলমানের ফুত। আমরা আব্বা আছে, আম্মা আছে, আমরা দাগ নাম্বার আছে, খতিয়ান আছে। আমরা যা মন চায় তা করতে পারি না। ওই দেখ ফিলিস্তিন কর্তা ছাড়া কি তো সুইটা সুইটা বলা ভাই। আরে সিহিজ কিছু মোবাইল তো সকলের কাছে আছে। মাঝে মাঝে ফিলিস্তিন লিখে সার্চ দিছি ইউটিউবে, দেখবি কি তাইয়ে এই 7 বছরের ফলা, হ্যাঁ ইহুদি বন্দুক ধরে রাখছে 7 বছরের ফলার বুয়ের দিকে। আর সুইটটা 7 বছরের ফলারা একটা ফাত্তর লইয়া এই ইহুদিরে কয় কি চালাইলাম। হ্যাঁ বন্দুক রে ডরায় না, ফাত্তর দিয়ে ডর দেখায়। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা ক? আমরা তো সেই মুসলমান বেড়া। আমি পত্রিকায় দেখলাম মা বাচ্চাটারে বুহ লইয়া হাসতে আছে, বাচ্চা মারা গেছে। সাংবাদিকরা ইয়া জিজ্ঞেস গো তোমার দি বাচ্চা মারা গেছে, তুমি হাসু ঘেরতা? এই দিনটার লেগে তো অপেক্ষায় ছিলাম, এই দিনটার জন্য ফুট জন্ম দিছিলাম যে একদিনে আমার সন্তান, জন্ম দেওয়া সন্তান ইসলামের জন্য জীবন দেবে। আমি যা চাইছিলাম আজ যা পাইছি, তো আমি হাসতাম না কি তুমি হাসবা? সব ভালো করেন না, আমি তো হাসবো, কারণ আমি দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। আমার ফুতে কোন দিন ইহুদিদের বিরুদ্ধে জীবন দিব, আজ যা আমার ফুতে জীবন দিছে। আমার মার জীবন সার্থক, আমার মার জীবন সার্থক, আমি মা সার্থক। এই ফুট জন্ম দিতাম ফাইডা আমার কপাল খুলছে। এটির নাম হইল ইসলাম। আর আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? ড্যাকসাট বাজান বুঝু একটা কাম রে, ড্যাকসাট বাজান একটা কাম। হুদুদি এই ইয়া বাসের সাদ মাইক বেন্দা বাজাইয়া গান শুনুন, এটা বুঝি একটা কাম? এটি কোনো কামের ভিতরে পড়ে? আমরা ইসলাম লইয়া যার যেমন তামাশা করতে আছে, আর তোরা গিয়া আরো তামাশা শুরু করছ। কুদ্দুর চিন্তা নাই, ফিলিস্তিনে চাইয়ায় গিয়া ওই আরাকানের মুসলমানটি তার আরো বাড়ি আসিল, ঘর আসিল রে, চাগিয়া হন উখিয়া টেকনাফ কি কষ্টে থাহে। এই তিরফাল দিয়া ঘর বানাইয়া একটা সুইটটা ঘরের ভিতরে মায় বাহে জি ফুতে সবজি মিল্লে একখানে হইতা থাকে। শীতের ভিতরে কম্বল গায়ে দেওয়ার কম্বল পায় না, কত কষ্ট করতে আছে। দেখায় গিয়া কাশ্মীরে ঝিলাম নদীর পানিটা 20 হাত নিচের পাথরটা মনে হয় 2 হাত নিচে, এত স্বচ্ছ পানি। সেই পানিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, আর সেই রক্ত হইল মুসলমানের, ঠিক কিনা ক? সেই রক্ত মুসলমানের। আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? হ্যাঁ মুসলমানের সন্তানেরা, তোরা আমার নিজের মানুষ রে। আমি কোনো আসমানতে নাজিল হইছি না, আমি সিলেটতে চিটাগাংতে আইছি না। আমার বাড়ি নাগাইশ, তোরা বাড়ি ফিতাম্বর। এই ফিতাম্বর, বাক্সিমূল, করুণাপুর, তারপরে গিয়া এটির ভিতরে আমি কত মাহফিল। মুস্তাফা ভাই আপনার গ্রামের নাম কিতা? হ্যাঁ কাঞ্চনপুর। এর ভিতরে আমি 1টা-2টা মাহফিল করছি রে। ওখানে না সময়ের লেগে আইতাম পারি না, ওখানে না সময়ের লেগে এত ঘন ঘন আইতাম পারি না। বছরে একবার আইয়া কইয়া যাম, সারা বছর এটি মাইনা চলবি। ইসলামের বাইরে আমাদের কোনো আনন্দ ফুর্তি নাই, ঠিক নিও? তুমি নাদানের মতো ফুট বিয়া করাইবা, তোমার হুন্ডা দিত, তোমার ফ্রিজ দিত, তোমার টেলিভিশন। নাদান এত বেলা তুই ভাঙ্গা একটা বাসন লই বইয়া হচ্ছে কিরে মরসার ভিতরে। তুই একটা বাসন লই বইয়ালা মরসার বইয়া বইয়া তুই ভিক্ষা কর। ভাইয়ার বাহের তেমনি সাউনের চাইতে ঠান্ডা ফিটা দিয়ে ভাঙ্গা বিখ্যাত বইয়া লাউন বাবা, ঠিক কিনা ক? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কয়ে লইতা? ওই লাই আর আইনা নাই, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আসেন, সামনে আইতে আছে তারা, ঠিক আছে আসেন, ফাইন, থ্যাংক ইউ, আসেন। আমিন ক। এই কথাটি কি বেদরকারি না দরকারি রে? আমার এক চাচা MA পাস করছে। MA পাস করার পরে এবার চাকরি হয় না, কান্দির ঘর গেছে আর্ত। কান্দির ঘর আর্ত গিয়ে দেখে 10-12 জনে ভিক্ষা করে লাইন ধরে গু লইয়া এই বল একটা এমনি ঘুরায়, আর একজনে হাইন কয় বাহি তারা জিগের দিয়ে উঠে। তো যেতে উস্তাদ মেয়ে তারে আইয়া সেটা জিগায়, উস্তাদ আজ কি তার আনতাম? একজনে এই জিগায় যার উপরে রান্নার দায়িত্ব, তারে জিজ্ঞেস উস্তাদ আজ কি তার আনতাম? কবে দুইটা খাসির গুস্ত খাই না, 5 কেজি গুস্ত লইয়া। আর সিহন একবারে সিহন চাউলটা দিয়ে, চিনিগুড়া চাউলটা দিয়া 2টা পোলাও রান্তাম। চাকরি বিচারাম গেতা
ঠ্যাংটা ফিটা দিয়া তারার লগে বইয়া লাই চাকরি দিয়ে কিতা করা ঠ্যাংটা ফিটা দিয়া ভাঙ্গা এটানির লগে বইয়া লাই প্রত্যেকদিন খাসির গোস্ত দিয়া ফলাও খায় মেটা না বালা ভাই ও ভাই কুদ্দুর চিন্তা করো না আমরা মুসলমান আমরা মরণ লাগবো আমরা হিসাব দেওয়ান লাগবো আল্লাহর দরবারে ঠিক কিনা কম আমরা যা করতে আছি এটা সুবিধার না আচ্ছা ও আরেকটা সিহন কথা কই আলাই কথা যখন উঠছে এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি কেউ এর যদি বাপ তুল্লা গালি দেয় আমি যদি এবারে বাপ তুল্লা গালি দেই আরে আপনি কি মানুষ চিনি আপনার বাইরে কিতা আর আপনি কিতা মনে করেন কইলাম এই কথাটা কি আপনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো এবারে কইব হুজুর আপনি যত কথা এখন বাপ তুল্লা কথা কয়েন না আমারে যা পারেন তা কর বাপ তুল্লা কথা কয়েন না শাহলম ভাই বাপ তুল্লা কথা কইলে কি আপনি আনন্দ লাগবো না কষ্ট লাগবো আপনি যে বুড়ো বেড়া হাতারে কি সাইডা দিবেন না ঘুষি দিয়ে নেবেন কিতা করবে সাইডা কি দিব নিয়ে বেড়া মানে কি চালাইবো নমুনা খারাপ রে নাচ বলে কি তারা করবে বাপ তুল্লা গালি তুলে এটা কলজাত গিয়া লাগে না লাগেনিও আপনারা লাগে না লাগে কারণ বাপ তুল্লা গালি দিলে কেউ এর সহ্য হয় না বাপ ভালো হোক খারাপ হোক বাপ তো বাপে বাপের তুল্লা গালি দিলে খুব খারাপ লাগে তো বাপের তুল্লা গালি দিলে যদি আপনার কাছে এত খারাপ লাগে আপনি যে বুট দিতেন গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইলেন সেইটা কিতা করো জাল বুট দিতেন গিয়া করছেনি রে কা হ্যাঁ নিজের বাবার নাম তে কুদ্দুসের ভূত কইয়া বইছে আব্দুল করিমের ভূত তোমারে বাপ তুল্লা গালি দিলে তোমার এই যে ইজ্জত লাগে আর তুমি যে নিজের বাপ নিজে বদলাইছ তোমার এখন উদম করে সিয়ন জিংলে ফটফট করে ওটা কি সুন্দর নিয় ঠিক কিনা কও বেড়িয়েতে বোধহয় খুশি কয় ধরছ আমরা বেড়াইতে রে বেড়িয়ে বালা মানুষ এবারে জামিন নাম্বার এই বদলাই নিচ্ছে না বেড়ি বুদ্ধি তো গিয়া ঠিক নি রে আমরা কই রইছি আমরা বাপের নাম বদলাইলাও ভোট দিতে গিয়া বেড়িয়েতে জামাইর নাম বদলাইলা ভোট দিতে গিয়া আমরা কি ওখানে মুসলমানের জায়গাতে রয়েছি কত কষ্টের ইসলাম রে কত কষ্টের ইসলাম আল্লাহর নবী 13 বছর মক্কায় তিনি দিনের দাওয়াত দিলেন কয় বছর 40 বছর আয় খেয়াল করে শোনো 40টা বছর তিনি নবুয়ত পাওয়ার সময় 40 বছর বয়স তিনি যখন নবুয়ত পেলেন তখন 40 বছর বয়স আর 53 বছরে তিনি মক্কা ছেড়ে মদিনায় গেলেন ইচ্ছা কইরা গেছেন আরে ভাই মক্কার মানুষগুলা নবীরে বাইরালাইতো চায় দারুন না দোয়ায় ওই কাফেররার সংসদ হ্যাঁ মিটিং হইছে আমার নবীরে বিলে মাইরা লাইব জিবরাইল আইয়া আমার নবীর দরজার সামনে দাঁড়াইছে দাঁড়ায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ কইতেন না বাবারা বিরক্ত করো না কথা বইল না গুরুত্বপূর্ণ একটা কথা এসে পড়ছে চুপ করে শোনো না তুমি দূরে সরে যাও কথা বইলো না এখানে রেললাইনের পাশে দাঁড়াইয়া তুমি কথা বলার চাইতে দূরে সরে যাও অন্যের ক্ষতি করো না আমিন কর নবীজি ডাক দিছে জিব্রাইলে কথা মনে আছে নিও আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিব্রাইল কি দা খবর কিতা কয় ইয়া রাসূলুল্লাহ কাফেররা সব মিললা আপনি রেবিলে বাইরে লাইবো কয় আল্লাহ কি কয় কয় আল্লাহ কইছে আপনি মক্কা ছাইরা মদিনায় যাইতেন গা সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর নবী তিনি রাতের বেলা বের হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে ঘরের কেউ জানে না বাড়ির কেউ জানে না উনি কাউকে কিছু বললেন না রাতের আধারে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন আবু বকর সিদ্দিক আর আবু বকরের একটা গোলাম ছিল যে রাস্তা চিনত অন্ধকার তারে সহ লইয়া রওনা দিছে মদিনার উদ্দেশ্যে নবী চলে গেলেন মদিনায় এবার পরের দিন সকালবেলা মুসলমানদের যখন ঘুম ভাঙছে একজন আশেকে রাসূল ছিল নবীর বড় পাগল ছিল ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ নবীর বড় আদরের সাহাবা উনি ঘুমেতে উঠা প্রত্যেক দিন নবীর লগে গিয়ে একবার দেখা করত গিয়া দেখে নবীর বাড়িতে নবী নাই কই যায় মানে না
গিয়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আছেন নাকি? একজন মানুষ বাড়িয়া কয় না নবীজি নাই, গত রাত্রে কই জানি চলে গেছে। কই গেছে ভাই? কইতাম পারতাম না, কইয়া গেছে না। সাহাবায় আন্দাজ করছে নবী গেলে মদিনায় যাইব, কারণ মদিনায় কিছু নতুন মানুষ মুসলমান হইছে। এবার ওই সাহাবা আস্তে করে ঘরে ঢুকিয়া কিছু কাপড় চোপড় লইয়া ফটলার ভিতরে কিছু টেহা লইয়া রওনা দিছে, যে মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। সুবহানাল্লাহ কইতাল্লাহ। আরে কি পাগল রে নবীর, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না, আমি চলে যাব মদিনায়। এখন যখন রওনা দিছে, কাফের সর্দার আমাদের যেমন বিজিবি ক্যাম্প আছে, তার এরকম সীমান্ত চৌকি বসাইছে, যুবক ফলাফান্ডে খেলা করাই দিয়া রাখছে, যারে সন্দেহ হয় তারে আটকাই লেবি। মক্কার কোনো মানুষ আমরা মদিনায় যাইতে দেব না, যারে সন্দেহ হয় তারে আটকাই লাইবি। আহা, এত কাছে বাচ্চারা কথা কয়। আমার একটা যুবক নাই যে গিয়া কয়ে বিলে তোরা কথা কইছে, এই কথাটা কই না। একটা যুবক টিকলো না আমার এখনো। হ্যাঁ, সুইটটা দুই একটা ফলাতো কথা কইতে পারে। তো তোমরা যারা যুবক আছো তারা কিতা করতে আসো তোমরা? বলে এই কথা কইস না রে, এখনো অসুবিধা হয়, এই কথাটা কই না। একটা যুবক টিকলো না। আরে ছোট বাচ্চা কথা কই, আমি তো বাচ্চার দোষ দেই না তো। আমার দুঃখ লাগতেছে যে ফলাফান্ডি কো যে বিলে এখনো কথা কইছে ক্ষতি হয়, এই কথাটা কই না। একটা লোক টিহে না, এরকম একটা লোক নাই এখনো। এত বড় একটা আয়োজন, এতগুলো মানুষ, কত দূর দূর থেকে, সব দিকে এখনো ফিতাম্বরের মানুষেরই। মাইক লাগাই দিলে আর হুজুর বয়াই দিলে বুঝি ওয়াজ হয়ে জিজ্ঞা। কাছে কি দোকান দিছে শালম ভাই? তাহলে এত করে আওয়াজ করতেছে একটা লোক। ভলেন্টিয়ার তো দরকার নাই, তোমরা ভিতরে একজন চুপ তোর যাই ফোর বাবারা এখানে থাকবে এখন শেষ। এটা কি সিহাই দেওয়ান লাগে, এটা কি দায়িত্ব নেওয়ান লাগবো? আমি কুদ্দুরের 10টা মিনিট কথা কইতাম পারলাম না শান্তি মতো, এই সুইটটা সেটটার জ্বালায়। আমার আন্তরিকতা হেন। আমিন কন, জোরে কন। সাহাবা গিয়া দেখে নবী নাই। কথা মনে আছে নাকি? ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। উনি ঘরে গিয়া কাপড় নিল, কিছু টাকা নিল, মদিনার উদ্দেশ্যে যখন রওনা করলো, যুবক ফলাফানি গিয়া বাধা দিছে। কই যান? কই যাই মক্কায় নবী নাই, আমি থাকবো না, আমি মদিনায় চলে যাব। কই নিষেধ আছে। আমরার যে নেতা আবু জাহেল এবারাই কইছে কেউরে যাইতে দেওয়া হবে না, আপনি চলেন সেই সংসদে। সংসদের নাম হইল দারুন নাদওয়া। হ্যাঁ নেওয়ার পরে এবার আবু জাহেল জিগা, আব্দুর রহমান ভাই আপনি তো সম্মানিত মানুষ, ভদ্র মানুষ, আপনি একটা পাঞ্জাবি একবার গাও দিলে না দুইয়া আবার গাও দেন না, আপনি অনেক দামি মানুষ, দামি দামি আতর ব্যবহার করেন। ভাইও আপনার দি জন্ম মক্কায়, আপনার বাপের কবর মক্কায়, আপনার মায়ের কবর মক্কায়, 14 গোষ্ঠী আপনার মক্কায়। মক্কা হলে কই যাইতেন লইছেন? ভাই আমারে বাধা দিও না, আমারে কোনো তোমরা কইছো না যাই যাইতাম, কিন্তু আমার নবী নাই রে ভাই, আমার তো কল যায় মানে না। আমি থাকতাম পারতাম না রে ভাই, আমার আটকাইলে আমি এমনি বুড়া যাইতাম, আমারে যাইতাম দাও, আমারে আটকাইও না, আটকাইও না। আবু জাহেল দুরন্দর শয়তান ডাক দিয়া কয়, আপনার যে পাঞ্জাবিটা গাও আছে এটা কোহেনের টেহা দিয়া কিনছেন? কয়টা তো মক্কার টেহা দিয়া কিনছি। কয়টা খুললাম? মক্কার পাঞ্জাবি গাই দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলেন। পটলার ভিতরে দেখি কি আছে, দেখে টাকার পটলা। কয় টাকাগুলো কোন জায়গার? কয়গুলো মক্কার টাকা। কয় খেলে ফেলে দেন, মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ কানতে কানতে ঘরে গেলেন। খাইতে চায়, খাইতে পারেন না, ঘুমাইতে চায়, ঘুমাইতে পারেন না। এবার আব্দুর রহমান ইবনে আউফ অপেক্ষায় রইলেন। শেষ রাত হয়ে গেল, পিনপতন, নিস্তব্ধতা,
সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। যুবকগুলো ঘুমাইলেছে, পাহারাদার যুবকেরা। আব্দুর রহমান কয় এটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে মদিনার মক্কার সীমান্ত পার হয়ে গেলেন, মদিনার দিকে হাঁটতে শুরু করলেন। রাত্রে বেলা হাঁটে, দিনের বেলা গুহায় লুকাই থাকে যেন ধরা না পড়ে যায়। কয়েকদিন কয়েক রাত তিনি চলার পরে তিনি দেখলেন সকাল হয়ে যাবে, ধরা পড়ার ভয়ে একটা খেজুর বাগানে ঝুপে আড়ালে গিয়ে তিনি লুকালেন। তিনি যখন লুকিয়ে আছেন, সারাটা দিন এখানে থাকবেন নিয়ত করেছেন, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন যে কে যেন মসজিদের মেনার থেকে ডাক দেয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাক দেয়া কয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আব্দুর রহমান বুঝে ফেলছে আমি বোধহয় মদিনায় চলে আসছি, আমি মদিনার কাছে চলে আসছি, আর আমার চিন্তার দরকার নাই। এবার তিনি আস্তে করে বের হলেন। আব্দুর রহমান বের হইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে গিয়া ঢুকলেন। নবীজি আসলেন, নামাজ শুরু হয়ে গেল। নামাজের পরে নবীজির অভ্যাস ছিল তিনি ঘুরে মুসল্লিদের দিকে বসতেন, সবার খোঁজখবর নিতেন। খোঁজখবর নিয়ে তিনি জানতে চাইতেন কারো কোনো বিপদ আপদ আছে নাকি। আল্লাহ নবী কয় তোমাদের কারো কোনো বিপদ আপদ আছে নাকি? নবীজি কয় না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, কোনো বিপদ আপদ নাই। নবী আবার দাঁড়াইয়া উকি মেরে তাকাইয়া দেখো কোনায় একটা মানুষ, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলা মাখা, গায়ের ভিতরে কাপড় নাই। নবী ডাক দেয়া কয় ওই কোনা এটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। এই কনাইকে দেখতে আমার আব্দুর রহমানের মতো লাগে। এই ছেলেগুলো এভাবে বারবার কথা বলতেছে কেন? কি মোবাইলে কথা কয় না? উত্তরটা কেমন বেয়াদব দেখছো নি কান্ড এটা লইয়া তো আমি শামিমরে সব জানাইতে আছি। তোরার কারবা, তোরা তার গজব করে দেওয়ার লেগে আইসো তার ব্যবসাটারে। না এই মাইকম্যান তো আমার খুব ভক্ত, এই কটা ফলাফাইন ফাড়াইছে, করতে ফাড়াইছে দইরা, তার এতবার ডাক দিছে, 4বার না 5বার এই ফলাটায় ডাক দিছে। তে মোবাইলের ভিতরে কম্বলের ভিতরে গেছে কথা কয়। সি 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 জানি করছে কি তান্ডি। সবাই কো আমিন। গজব করে দিস। আজ মাহফিল আর আর কথা কইয়া লাভ নাই। সারছে আমার বোধহয় আওয়া বন্ধের লাইন হইতে আছে। এত ঝামেলার ভিতরে আমি যাই না তো, বা আলা জায়গাতে তো যাওয়ানোর সময় পাই না। এত কুসুর কুসুর হুসুর হুসুরের ভিতরে আমার যাওয়ানোর দরকার আছে কেন? নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। কয়বার ইশারা দিছে আর কয়বার ডাক দিছে। তুমি ডাক দাও গিয়ে তো যখন দেখো ডাহের পরেও কথা কই বইয়া দিছো কিন্তু হেন নাউজুবিল্লাহ কও। তোমরা ফাও জাগাত কন্যা কন্যা করতে পারো, যখন মুড়া দরকার কিচ্ছা না লাইবা। একটা মাহফিল গজব করার জন্য একটাই যথেষ্ট, একটা সুন্দর ফুল বাগান তছনছ করার জন্য একটা ব্যারেজ গরু ছাড়িয়ে দিলে তো সারছে শেষ। সমান করে লাগবো কতক্ষণ ফাটাইয়া ফুটাইয়া 15 বছর লাগাইয়া একটা বাগান সাজাইবো, 1 মিনিটের ভিতরে শেষ তছনছ। নাউজুবিল্লাহ কর। আল্লাহর নবী ডাক দেয়া কই কোনায়, উস্কো খুস্কো চুল, দাড়িগুলো ধুলায় মাখা, গায়ের ভিতরে কাপড় নাই, হাড্ডিগুলা পর্যন্ত গোনা যায়। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান কই ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই দেখছেন, আমি আপনার আব্দুর রহমান। আরে তোর এই অবস্থায় আব্দুর রহমান সারাটা জীবন একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার গায়ে দেশ নাই,
এক পাঞ্জাবি একবার গায়ে দিয়ে ধুইয়া ফেলছস, তারপরে আবার গায়ে দিছস। সবচেয়ে দামি পারফিউম, সবচেয়ে দামি আতর তুই ব্যবহার করতি, আর আজ যত এই নমুনায় আয় আমার কাছে আয়। আল্লাহ নবী হাত ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান দৌড় দিয়ে নবীর বুকের উপরে পড়ে গেলেন। নবীর বুকের মাঝে আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা জান্নাতি গন্ধ নিতেছেন। জান্নাতি গন্ধ নেয় আব্দুর রহমান, নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছেন। নবীজি তারে ধইরা রাখছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, আর নবীর চোখের পানি দিয়া আর আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। বলো সুবহানাল্লাহ। ফোফাইয়া ফোফাইয়া কান্দে, কবে ধরো নবীরে পাই না রে। নবীরে পাইছে। আল্লাহর নবীর সামনে আব্দুর রহমান পাগল হয়ে গেছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি, অন্যায়টা কি? জীবনে কাউরে আমি একটা ধমক দেই নাই, জীবনে আমি কাউরে কোনো গালিগালাজ করি নাই। নবী গো, কোনোদিন মক্কার মানুষ আমার কাছে আইসা খালি হাতে যায় নাই। আমার দোষটা কি গো নবী? কেন তারা আমারে মক্কা থেকে আসার সময় পাঞ্জাবিটা খুলে রেখে দিল, আমার টাকাগুলা খুলে রেখে দিল? আল্লাহ নবী কান্দে আর কয় যেই কারণে আমি মক্কা ছাড়া লাগছে, তুইও তো সেই কারণে মক্কা ছাড়ছত। কয় কারণটা কি? আবার আল্লাহ নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই আমাদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে ওটা পৃথিবীর মুসলমানের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, দোষ একটাই, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা বলো? এই অপরাধে আমরা আজকে অপরাধী। এজন্য সারা পৃথিবীতে মুসলমান মার খায়। নবী মক্কায় থাকতে পারলেন না। আব্দুর রহমান ইবনে আউফ মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগলো। আমরাও তো ইসলাম মানি, কই আমার তো নাগাইশ সাইডা তেলকুফি আওয়ান লাগছে না, তেলকুফির কেউয়ে তেলকুফি সাইডা নাগাইশ যাওয়ান লাগছে না। আমরা তো জায়গায় ফুড়ে ফুড়ে ইসলাম মানতে আসি। নবীজি ফারলো না, নবীজিকে আমরা তো খারাপ মানুষ আছি? তো নবীজি পারে না, আমি পারি কেমনে? তাইলে বুঝে গেল নবী আপোষ করে নাই, আমরা আপোষ করে ফেলছি। নবীর সামনে লজ্জায় মুখ দেখাইতে পারবো না। অন্তত যেখানে আপোষ না করা যায়, অন্তত সেই জায়গায় ইমানদারি নিয়ে বলিষ্ঠভাবে দাঁড়াই থাকেন। ভাইও বাঁচবেন কয় বছর? মশায় কামড় দিছে, মানুষ মরে যায়। ওই ডেঙ্গু হইছে, মানুষ মরে যায়। করোনা হইছে, মানুষ মরে যায়। ডায়রিয়া হইছে, মানুষ মরে যায়। আল্লাহর পথে অটল থাকতে গিয়া যদি জীবন দেওয়া লাগে, এই জীবন দেওয়া সার্থক, ঠিক কিনা বলো? আল্লাহ যেন আমরা কবুল করে, সবাই কোন আমিন। আজকের মাহফিলটা মাশাআল্লাহ লোকে লোকারণ্য, তারা যে দূর প্যান্ডেল করছে। আমি কইতেছি প্যান্ডেল বোধহয় এবার বড় হয়েছে, পারবে যাইও কইতে আছে, এবার প্যান্ডেল সুন্দর হয়েছে, বড় হয়েছে। ওই ইয়াও কইছে, আব্দুল সালামেও কইছে। তো বড় রদ ফইলা ফুয়ের লগে নাই কেন, মার হাবা কর না কেন? মাশাআল্লাহ সবাই আইসেন, সবার আব্বা আম্মার লেগে দোয়া বাজ্য, সবে বরাতের রাত। আল্লাহ দোয়া কবুলের একটা রাতের ভিতরে এটাও একটা রাত, লাইলাতুম মিন নিসফি শাবান, এটা একটা দোয়া কবুলের রাত। আমরা সবাই মিল্লা সবার লাগিয়া দোয়া করা। আব্বা কেউ নাই, আম্মা নাই, সবাই মিল্লা সবার লাগে আমরা দোয়া করার দরকার আছে নাকি নাই? একজন পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আপনার হুজুর খাস করে দোয়া করে আজ সবে বরাতের রাইতে আব্বা নাই, আম্মা নাই, গেজিয়ে লাগে ফুডাটা চাউল জামতলার নাচ মূলে দিয়া দিব, মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, কোন আমিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর ফুস্টারটা, হুজুর আমি আমার নামে। উঠেন না, পারলে দিবেন, না পারে উঠেন না, দয়া করে একটু বসেন, আমরা সবাই মিলে একটু দোয়া করামো। যার যার আব্বা আম্মার লেগে এতে দোয়া করবেন, আপনার আব্বার লেগে আপনি করবেন, আমার আব্বার লেগে আমি করাম, তো উঠতে লাভ কি? সবাই বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ফুস্টারের যেই খরচটা লাগে,
হুজুর পোস্টারটা ইনশাআল্লাহ আমি করে দিতে চাই। আছেন না একজন? মাশাআল্লাহ, কি নাম? ইয়াসিন, আমার কলিজার টুকরা যুবক ইয়াসিন সামনের বছর পোস্টারটা করে দেবে। কবুল করো, মঞ্জুর করো। এই বছর পোস্টার সুন্দর হইছে, মাশাআল্লাহ, পোস্টার অনেক সুন্দর পোস্টার হইছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সামনের বছর পোস্টার দিয়া দেবে ইয়াসিন, তাবারুকের চাউল দিয়া দেবে আমার আদরের নাজমুল। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়াটা দিতেন পারবেন? আসেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ। নাই একজন? মাইকের ভাড়াটা দিতেন পারেন? পারতেন না একজন? মাইকের কয় টাকা ভাড়া লাগবে? উঠেন না, একটু বসেন, দোয়া হবে তো, বসেন। তাড়াহুড়া করে কি করবেন? কই যাইবেন? কই যাইবি উসমান? সারিগুল দিয়ে আসমান যাওয়ার জায়গা নাই বট। বাধ্য প্রত্যেক দিন জানে, আর যত যাইবে ওদের বইয়া যান, বইয়া যান। কালকে আপনার লেগে এখন কেউ ফ্যান্ডেলও করতো না, নাগেশের হুজুর হয়তো না। সুতরাং ফাড়াফাড়ি করে লাভ নাই তো, সিফা দিয়া বইয়া থাকে। এই মাইকের ভাড়াটা দিতে পারে আমরা ভিতরে এরকম একটা লোক নাই। আল্লাহ আমি হাতটা বাড়াইছি, আল্লাহ আমার একটা কলজার টুকরা মিলাই দাও যে মাইকের ভাড়াটা দিয়া দেবে। পারবেন একজন? আছেন? নাই? এটা আটকাই গেলে কেমন হইব? এটা লাগবো তো ইনশাআল্লাহ। একজনে দেন, আল্লাহ রহমত করবে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, প্রাণ ভরে দোয়া করে দেব। মাইকের ভাড়াটা দিতে পারেন? পারতেন না একজন? নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো। একজনের অন্তরে একটু মায়া লাগাই দাও, এই মাহফিলটা রুচিলায় সবাই আল্লাহ তোমার কথাগুলো শুনতে আছে, একটা সুবিধা হয়েছে। আল্লাহ তুমি মাইকের ভাড়াটা দেবে। বিদেশি একটা ফোলা নাই যে আমার ভাই বিদেশ থাকে, অথবা যে হুজুর আমার ফুত বিদেশ থাকে, ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেব। পারবেন নি একজন? তাই এতগুলা লোকের মাঝে এটা ফেরত যাইব? ফেরত যাইব? পারতেন না একজন? আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। নাই? একটা লোক পারবেন না মাইকের ভাড়াটা দিতে? 5,000 টাকা দিবেন এ মাহফিলের খরচের জন্য। কে আছেন একজন? দাঁড়ান। মাশাআল্লাহ, কি নাম? আর আমি জিজ্ঞেস করতেছি কি? জনাব মোহাম্মদ কামাল মেম্বার, আমার আদরের, আমার কলিজার টুকরা, আমার বড় আদরের কামাল মেম্বার। কামাল মেম্বার সাহেব উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, কে? মোহাম্মদ শামীম। কামাল মেম্বার দিল 5,000, মোহাম্মদ শামীম, শামীম দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমি। ছেলেরা এতবার ডাকা লাগে বাবা? কি করবা গিয়া? এই ছেলে, এই কি করবা গিয়া? বাইরে গিয়া কি করবা? বসো, আরাম করে বসো। শেষ হয়ে গেলে আমি গেলে উঠো, তারপরে উঠা লাগলে আমিন কর। তাইলে কামাল মেম্বার দিল 5,000, শামীম দিল 5,000। আর কেউ চলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমিও। মাশাআল্লাহ। সানি বাড়ি কোথায়? কাঞ্চনপুর নিবাসী মোহাম্মদ সানি। সামনের বছর মাইকের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সানি মাইকের ভাড়া দিয়া দেবে। আরেকজন কে জানি কইল 5,000। জহিরুল ইসলাম ভাই, আমার মুরব্বী ভাই। আপনি জহিরুল ইসলাম কে? আপনি জনাব জহিরুল ইসলাম, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, তারপরে 5,000 টাকা হয়েছে, 3 জনে দিছে।
তারপরে গিয়া এই একজন পারবেন নিরহম যে হুজুর লাইটের ভাড়াটা ইনশাল্লাহ হুজুর আমি দিতাম চাই, অন্ধকার কবরও কেমনে গিয়া থাহাম, আল্লাহ যেন কবরটারে নুরময় করে দেয়, আমি ইনশাল্লাহ হুজুর সামনের বছর লাইটের ভাড়াটা দিয়া দেন, পারবেন নি একজন? হ্যাঁ, মোহাম্মদ ইউনুস মিয়া লাইটের যত ভাড়া, লাইটের সবটা ভাড়া ইউনুস মিয়া মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ধানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মাহফিলের 1 মাস আগে আমি 10টা ব্যানার করে দেব, একেবারে কম পয়সায় 10টা ব্যানার দিতেন। পারবেন আসেননি একজন? এই 10টা ব্যানার, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা ফকির বাজার রাস্তার মুহ হ্যানো লাগাইব, তারপরে এগুল দিয়া লাগাইব বাক্সিমুর, তারপরে নানান তেলকুচি একটা লাগাই দিব, তারপরে এগুল দিয়া আপনার 6 গ্রাম লাগাই দিব, তারপরে কালিকাপুর বাজার হ্যানো লাগাইব, এমনি জায়গায় জায়গায় একটা করে ব্যানার লাগাই দিব। 10টা ব্যানার দিতে পারো আসুনি একজন? আরে কয় টাকা লাগবে 10টা ব্যানারে? আল্লাহ দিবই মাশাআল্লাহ। কি নাম? নাম কর না। বাবুল মিয়া, বাবুল মিয়া, জনাব বাবুল মিয়া, কলিজার টুকরা যুবক বাবুল মিয়া, আমার কলিজার টুকরা, সে 10টা ব্যানার দিয়া দেবে সামনের বছর। বলো মারহাবা। এই ফকিরা বাজার রাস্তার মুখটার মধ্যে এদিকে আইতে যে রাস্তা, এই রাস্তার মুখটা মাসখানেক আগে একটা গেট করে দিবা, সিঙ্গেল গেট। কাম লাগলে বাঁশ কেটে লয়ে যাবা গা, 4টা বাঁশ বইবা, 2 গুল, 2টা করে, উফরে 2টা বানবা, আর ওই যে ইয়া কামালে যে ব্যানার দিব, হ্যাঁ তো একটা ব্যানার মুখটার মধ্যে লাগাই দিবা। আসেনি একজন? আল্লাহ 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 আল্লাহ, আমি কই আলাইছি, আল্লাহ একটা গেট লাগবো, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই একজন? নাই? আছেন একজন? এই ব্যানার দেউন না, কামাল দাঁড়াও, বাবুল বাবুল দাঁড়াও, ওই তুমি গেট করে দিও, সর বইতাম সারি মাশাআল্লাহ। মোহাম্মদ বাবুল মিয়া এবার 10টা ব্যানারও দিব, আবার রাস্তার মুখে একটা গেটও করে দিব। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে। তো বলেন কি? আচ্ছা, একটা অনিচ্ছায়, প্রকাশ্যে, গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, এটারে আপনারা সবাই মিলজিল কইরা, আমার লগে পরামর্শ ছাড়া তারা কোনো কাজ করে না। শাহ আলম ভাই, নাজমুন, আমি যখন যেটা বলি ওইভাবেই তারা কাজ আগায়। আমরা সুন্দরভাবে মিলজিল করিয়া এটারে টিকাই রেখেন। এ মাহফিলটার উসিলায় যে মানুষটি ঘুমিয়ে আছে তার জন্য নাজাতের উসিলা হবে। যারা মুর্দা মুসলমান এই এলাকায় আছে, আপনাদের আব্বা আম্মা, সবার রুহের মাগফিরাতের আশায় এ মাহফিলটা বিরাট বড় কাজে লাগবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনারা এই নাগাইশ গেছেন না এমন লোক খুব কমে আছে, অনেকেই গেছেন। আপনারা দেখছেন, আমার দাদা যখন ইন্তেকাল করে তখন আমার আব্বা ছিল না। আমার আব্বা মারা গেছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। 13 বছর আগে আব্বা, দাদার 13 বছর আগে আব্বা ইন্তেকাল করছে। আমি লেখাপড়া করছি আমার দাদার হাতে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি দাদার ইন্তেকালের 2 বছর আগে দাদা, আত্মীয় স্বজন, তারপরে দরবারের লোক, খলিফায়ে কেরাম, ভক্ত মুরিদ, আত্মীয় স্বজন, গ্রাম সবাই ডাকাইয়া দাদাই কইতে আছে, কয় যে আমি কোন দিন মরে যাই। তা আমি চিন্তা করছি, আমার ফয়েজ আহমদ, মানে আব্বার নাম ফয়েজ আহমদ,
ফয়েজ আহমদ যদি বাচ্চা থাকতো তাহলে তে দরবারের দায়িত্ব পালন করলো। আমার ফয়েজ নাই, এখন দায়িত্ব পালন করবো কারা? আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তে আমার দরবারের দায়িত্ব পালন করব। আমি হাউমাউ করে কান্না শুরু করছি। আমি কইছি, দাদা আমার আরো বড় একজন ভাই আছে, আমার 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরেই দায়িত্ব কেড়ে। দাদাকে আমি বুঝিয়ে দিছি যে পারবো তারই দিছি, আলহামদুলিল্লাহ কইতেন না। যাই হোক, দাদায় তখন মাত্র 9 শতক জায়গা দরবারও দিয়া গেছে। কয় শতক? আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার। মারহাবা বলবেন না? মানে 1800 শতক। কয়দিন আগে নাজমুল গেছে, গিয়েছে আমার দাওয়াত দিতে গেছে, আর আগে পরেও গেছে, কয়েকবারই গেছে, তার ভাইয়ের লইয়াও গেছে। আপনারা সবাই জানেন এই 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা কয়টা? কয়টা? 10টা প্রতিষ্ঠান। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদরা টিনের ঘর। তা আমি এর পরে গণ্য রাখো, পরে পরে ফেলাই রাখো। টিনের ঘর মসজিদে ওই ইয়াই গেছিল না, নাজমুলে গেছিল, জায়গা পাই চালাতে। কারণ জায়গা পাইব কেমনি? বাইরের তে মোটর সাইকেল লইয়া, সিএনজি লইয়া, তারপরে অটো লইয়া, প্রাইভেট কার, অনেক দূর দূরান্ত থেকে জানি। আমি প্রত্যেক শুক্রবার নামাজ পড়াই, তো মানুষ মনে করছে নামাজটাও ফইরে আইলাম, হুজুরও দেখে আইলাম, দোয়া লইয়া আইলাম। অনেকে যাই শুক্রবারে আমার এখনো। তা আমি তো এখনো জমা পড়াই, টিনের ঘর জায়গা হয় না। তা আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার আছে সবাইরে খবর দিলাম। তো একজন আমার দরবারের বিশিষ্ট খাদেম, কুমিল্লা ইস্টার্ন প্লাজায় দোকান, ফার্ম, এটা এই হইল আপনার ওই বিল্ডিংয়ের ডিজাইন করে ইঞ্জিনিয়ার শাহিন, আমরা বুড়িসঙ্গেরই সন্তান ইঞ্জিনিয়ার শাহিন। হ্যাঁ রে, খবর দিয়া কইলাম যে আমি এরকম এরকম একটা মসজিদ করতাম চাই। তো আমি যে বিদেশ টিদেশ মাহফিলও গেলে মসজিদের ডিজাইন সুন্দর মসজিদ দেখলে আমি এটারে আবার এই মোবাইলে করে লইয়া পড়ি। সব যখন দেখাইছি করে তারা সুন্দর করে একটা ডিজাইন করে আমার কাছে লইয়াইছি। আমরা দেখি বিরাট বড় একটা ডিজাইন, আমি চমৎকার একটা ডিজাইন। তা আমি বলে আমি জিগেলাম, ও তোমরা যে মসজিদের ডিজাইন করছো এটা কত বড়? কই হুজুর কত বড় এটা জিগেয়া লাভ নাই, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? আমি কই বেড়া কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে। তোরা কইতাম 6000 লোক ধরি না মসজিদ আঁকতি, এত তোরা মসজিদ আমি গরিব মানুষ কেমনে করা? হুজুর বিসমিল্লাহ কইয়া নাই মালাম। আমি কই নামাম যে এটা করতে কত লাখ দোফারে আনতাস? কয় এই বর্তমান বাজার মূল্যে, 1.5 বছর আগের কথা, কয় বর্তমান বাজার মূল্যে 15 কোটি টাকা। কয় কোটি? আপনারা তো আমার ঘরের মানুষ, আপনার কাছে তো কথা ভিতরে কালাম নাই। আমার শীতকাল্লা মাদান্নালা যখন এটা নেই কথা কইছে যে 15 কোটি, নাইয়ার একটা সিফা দিয়া শরীরে একটা গাম দিয়া লাইছে। বর্ষা শেষ করি তখন কইলো যে 15 কোটি টাকা লাগবে। আমি হুন্ডা সাইরা কইলাম না, নাইয়ার একটা সিফা দিছে। পরে আমি গেলাম কেমনে কিতা করো? কই হুজুর একটা নিয়ত করে নাই মালাম। তখন নিয়ত করলাম, যা জীবনে তো অনেক টাকা পয়সা লাড়াছাড়ি করছি, 32 বছর ধরে তো মাহফিলে করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা আমার 1 বছরের কামাই আমি সবটা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আজকে সকালবেলা মাদ্রাসাতে বাড়িছি, সাইয়া দেখলাম 2 কোটি। আমার নাজমুল আইসি বলে যে হুজুর এই পর্যন্ত কিরম খরচ করলেন? আমি কই 2 কোটি 25 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ। মারহাবা কইতেন না? আমি দিছি কয় লাখ? 25 লাখ। বাহি 2 কোটি আইলো করতে কেউ দিছি কেন দিল বেতুছি গেলেন না কিছু। আল্লাহ দিছে। আমি মালয়েশিয়া গেছি, ওয়াজ করতাম, 10টা মাহফিল করছি। তার আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করে পাঠাইছে। সৌদি আরব রিয়াদ গেছি, ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমি আমার মসজিদার কথা কই, কারণ কারি দিয়ে আল্লাহ কিতা করাইব বুঝা তো মুশকিল।
সেদিন কুমিল্লাতে বাসে ডাহা যাইতে আসি, লগে একবার বইয়া রয়েছে, জিগাইছি ও একটা জিনিস চাইবেননি? কয় কি তাইটা? তাই মোবাইল বার করে মসজিদের ছবি দেখাইছি পরে পুরে এটা কত মসজিদ কই হইছে? আমি কই হইছে না ওইব হুজুর কখন এটা? আমি কেন না গাইস দরবারও তার করছে কি তাই এটা কত লাগে হুজুর? আমি 15 কোটি টিয়া। কয় কেমনে কিতা করতে আছে? আমি 25 লাখ আমি দিছি, আর সবাই যে যেমনে পারে দেয়। এবার কয় হুজুর আমি কিছু দিতাম নি। আমি কই এটার লাগিয়ে তো তোমার মসজিদ দেখানোর ঠেহা আছে আমার, তুমি নি কিছু শরিক থাও, এটার লাগিয়ে তো দেখাইছি। তখন কিছু দিই সেদিন আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিল আছিল, 1,06,000 টাকা তারা আমার হাতে দিছে। মার হাবা কন্যা কেন? গত পরশু দিন আমার মাহফিল ছিল খাগড়াছড়ি। হ্যাঁ হুদাফা হারার পাহাড় লুক কইতেই লুক আইছে কিব। আমি যখন মসজিদের কথা কইছি 1,04,000 টাকা ওখানে লগে লগে মারেতে মার হাবা কইতেন না। আমি আমার মসজিদটার কামটা ধরনের বেলা ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। স্বপ্নে দেখি মসজিদ, মাহফিলতে গিয়া মসজিদের চারিগুলোতে ঘুরন লাগে, না হলে ঘুম হয় না। এই দিনে রাইতে সবসময় মসজিদ মসজিদ মসজিদ। আমার সন্তানের চাইতে আমার মসজিদটার জন্য মায়া লাগিয়া গেছে গা বেশি। আমি নবীজির হাদিস শুনছি, আল্লাহ রাসূল বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবো। আপনাদের এই মাহফিলের জন্য আমি যে দূর ফারছি, আমার তৌফিক অনুযায়ী সবাইরে বলছি, আপনারা সবাই দিছেন, আপনারা আমার হাতকেও খালি ফিরাই দেন নাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার একটা আবদার। আপনারা আমার ঘরের মানুষ, কত দূরের দূরের মানুষ মোবাইলে বিকাশে নগদে অ্যাকাউন্টে বিদেশতে বেড়ায় টেহা পাঠায়। আপনারা আমার ঘরের মানুষ, আমার একটা আবদার। এখানে যারা বইয়া রয়েছেন দাঁড়াই রয়েছেন, পুরুষ মহিলা ছুটটা অন্তত 2টা টাকা দিয়ে হইল আমার মসজিদ যাত আপনি যেন কইতেন পারেন যে হুজুর এই নাগাইশের বড় মসজিদও আমারও 2টা টেহা আছে। আপনি বেশি দেওয়ার দরকার 2 টাকা দেন, তো বলে আমি 2টা টেহা দিয়ে হইলো হুজুর শরীক হইলাম। 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 মসজিদও দিবেন। কোনোদিন আমি বাংলাদেশে এই হাতরা ফাতি নেই। এখন আমার মসজিদটার লাগিয়া আমি হাতরা ফাতন লাগে আসেননি এর জন্য হেন যে হুজুর আমি 1,000 টাকা নগদ আপনার হাত। মার্শাল্লাহ আমার কামাল মেম্বার, আমার কলজার টুকরা অনেক সহযোগিতা করছে আমারে, আমার কামালে মার্শাল্লাহ 1,000 টাকা। আমার আব্দুল সালাম, আমার রুহানি সন্তান আমার আব্দুল সালাম দিছে আমার মসজিদের লাগে 1,000 টাকা। কামাল মেম্বরে দিছে 1,000 টাকা। উঠতেন না কেউ, ফাললে দিয়েন না ফাললে নাই, কিন্তু উড়ির দরকার নাই। একটা লুকো দয়া করে খালি যাইয়েন নাও। 1,000 টাকা দিলে আপনি মরতেন না। আমার নাজমুলেও 10,000 টাকা দিছে। আমার নাজমুলেও শাহলম ভাই দিচ্ছেন নি কত না দিস না? 5,000। নাজমুল তো কম। আচ্ছা এটা বোধ হয় নিয়ত আছে বোধ, আস্তে আস্তে বোধ হয় নাজমুলের সমান সমান হয়ে যাবো মনে হয়। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নাজমুলেও দিছে 10,000 টাকা করে, এতে কোনো এত ধনী মানুষ না, কিন্তু আমার লেগে কলজা বড় মায়া। মসজিদটার কথা আইসি পরে জিগান শুরু করছে। আমরা সবাই মিল্লা দাওয়াত দিতে গিয়া তারা মসজিদ কেউ আইসে কি কারবার জড়াই দিছি রে। আল্লাহ যেন কবুল করায়। দুলাল, আব্দুল সালাম, পারভেজ, কয়েকজন একটু উঠেন একটু। মুস্তফা, আরে মুস্তফা ভাই এই এলাকাতে আমার পয়লা পরিচয় করাইছে। মুস্তফা ভাইয়ের করুণাপুর মসজিদের সামনে আইনা আমার পয়লা পরিচয় করে। ইয়া সালাম যাও যারা আছে আমাদের 100, 200, 10, 20, একটা লোকও খালি যাইও না। এই তোমরা যাও, ছেলেরা যাও, আমার ছেলেরা যাও সবাই। 100, 200, 10, 20, 50, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আমারে কোনো দিতেন না। সবাই শরীক থাকেন, একজন ভাইও দেওয়ার বাকি থাকেন না। আমার এক ভাই, কি নাম না আপনার? দুলাল মিয়া, মসজিদের জন্য লাগছো 10,000 টাকা। আরে মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য দুলাল মিয়া 10,000 টাকাটা লেখো। এই মাহফিলের জন্য দুলাল বিদেশ থাকে, দুবাই থাকে এবার 10,000 টাকা মাহফিলের লেগে দিয়া দিব ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, মেহেদি চৌধুরী একজনে খাসি দিব মাহফিলের লাগিয়া। আল্লাহ যেন কবুল করে মাহফিলের। আচ্ছা সুহেলকে আপনার দেখা করে নোট সাথে দেখা করে নাম লিখে মোবাইল নাম্বার লিখে দিয়েন। সুহেল যে খাসি দিবেন বলছেন, তা নাজমুলের লোকে দেখা করে মোবাইল নাম্বার দিয়ে যায়। ও মেহেদি যে খাসি দিবেন বলছেন, নামটা এই নাজমুলের কাছে
হ্যাঁ মাজারও না মাহফিল মাজারও টেহা দিয়ে আরে মাহফিল না মাহফিল মাজারও টেহা দিয়ে কিতা করবো মাহফিল এটা তো কইতে আসি আপনারে মাহফিলও দিছে 1000 টাকা মাজারও কোনো টেহার দরকার নাই মাহফিলও দিছে বলেন মারহাবা আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি একটা লোকও খালি যাইয়েন না যারা দাঁড়াই রয়েছে আমি কইছি 2 টাকা দিয়েন 2 টাকা মাহফিলের জন্য 5000 টাকা কি নাম কাজী নজরুল ইসলাম মাহফিলের জন্য মাশাআল্লাহ মাহফিলের জন্য 5000 টাকা দেবেন ইনশাআল্লাহ উত্তরপাড়া 3 গম্বুজ মসজিদে এই জহির ভাই 5000 জহির ভাই মাহফিলে আমরা মাহফিলও দিছে 5000 আবার মসজিদও 1000 টাকা দিছে মাশাআল্লাহ না রাখেন এই কেউ খালি যাইয়েন না সবাই মিলে শরীর থেকে যাইয়েন একজনও খালি যাইয়েন না হ্যাঁ বলছি তো 5000 মাহফিলের কাজী নজরুল ইসলাম মাহফিলের জন্য 5000 নজরুল ইসলাম 5000 মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো এই সোহেল 2000 লিখছেন সোহেল 2000 লেখছে এখন কি আলোচনা করবে ওই হিসাব আছে এখন কি আলোচনা করবে হিসাব আছে নি আচ্ছা জানোয়ার ভাই একটু ধরেন তা আমি আল্লাহর খাস মেহরবানি সবাই মিললে আমরা আমি বড় বক্তা থাকলে আমি আর দোয়া করি না যেহেতু পরে বক্তা আছে দোয়া করাটা এটা সুন্দর হয় না এটা আদবের খেলাফ তা আমরা সবাই মিললে সবার জন্য দোয়া করি কোন আমিন আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করাই দেয় সবাই কোন আমিন আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করাই দেয় সবাই বলেন আমিন আল্লাহ যেন আমাদের যারা পরীক্ষা দিতেছে আল্লাহ যেন কামিয়াবি নসিব করে সবাই পড়েন আমিন আল্লাহ